মতো থাকবে না, তবে 1,26,00,000 টাকা আমার খরচ হচ্ছে, এটা আমি তুলব যেভাবে হোক, একটু অন্যায় করবো, আর করবো না। নাটোর 1 আসনের এমপি আবুল কালাম আজাদের বক্তব্যের তোলপাড় সারা দেশে, চলছে আলোচনা সমালোচনা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে নির্বাচনী আইন ও সংবিধান লঙ্ঘন হয়েছে। কি বললো না বললো এটা বিচার করে বাংলাদেশে রাজনীতি চলবে না। বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে তাদের চিন্তা চেতনার কোনো মিল নেই। ওবায়দুল কাদেরের বক্তব্যে তোলপাড় সারা দেশ। মিডিয়া পাড়ায় এখন একটাই আলোচনা কিংবা সমালোচনা। এমন বক্তব্য একজন এমপি পদস্থ হয়েও কি রাখতে পারেন, সে বিষয়ে কি বলছেন দুর্নীতি দমন কমিশন? এবং নির্বাচনী যেই ইস্তেহার, সেখানে তার অবৈধ সম্পদের উত্থান কোথা থেকে সেটি উল্লেখ করা হয়েছে কিনা, এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে তার এমপি পদ বাতিল হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নাটোর 1 আসনের এমপি আবুল কালাম আজাদের বক্তব্যের তোলপাড় সারা দেশে, চলছে আলোচনা সমালোচনা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সংসদ সদস্যের এমন বক্তব্যে নির্বাচনী আইন ও সংবিধান লঙ্ঘন হয়েছে। আর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলেছেন, এমপি আজাদ শপথ ভঙ্গ করেছেন, তাই এই পদে থাকার সুযোগ নেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 26,00,000 টাকা আমার খরচ হচ্ছে, এইটা আমি তুলব যেভাবে হোক, একটু অন্যায় করবো, আর করবো না। নাটোরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের এই বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। কিন্তু এমপিরা দায়িত্ব গ্রহণকালে যে শপথ নেন তাতে স্পষ্ট বলা আছে, ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে না সংসদ সদস্য পদকে। তাহলে এমপি আবুল কালাম আজাদ কি শপথ ভঙ্গ করলেন? তিনি শপথ গ্রহণকালে বলেছেন তিনি তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেখানে ব্যক্তি স্বার্থ কোনো ভূমিকা রাখবে না। এখন তিনি তো সুস্পষ্ট বলেছেন তিনি এই টাকা তুলবেন, তো তার মানে এটাই তার উদ্দেশ্য। তো তিনি তো শপথ ভঙ্গ করেছেন সুস্পষ্টভাবে। এখন এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটাও দেখা দরকার। আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ টাকা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে 1,26,00,000 টাকা ব্যয়ের কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলের বিদ্রোহী এই নেতা। শুধু তাই নয়, 2014 সালের ভোটে তার কোনো খরচই হয়নি বলেও জানান। বহুস্তরীয় আইনের লঙ্ঘন। এক হচ্ছে তিনি নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘন করেছেন, সেই ব্যয়ের উৎস কি সেটাকে তিনি প্রকাশ করেছেন কিনা বা নির্বাচন কমিশনকে জমা দিয়েছেন কিনা, এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের খতিয়ে দেখা দরকার। এই টাকাটা উদ্ধার করবেন এই কথাটা বলেছেন প্রকাশ্যে, কি প্রক্রিয়া উদ্ধার করবেন, অর্থাৎ তিনি ক্ষমতার অপব্যবহার করবেন, দুর্নীতি করবেন, এটা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। সংসদ সদস্যের এমন বক্তব্য দল অনুসারী বা কারো কাছেই কাম্য নয়। একজন নেতা হয়ে প্রকাশ্য দুর্নীতির ঘোষণা দেওয়া লজ্জারও বটে। আমি মনে করি এই বিষয়গুলি একান্তই তার ব্যক্তিগত বিষয়, এবং তিনি ভবিষ্যতে কি করবেন না করবেন ভবিষ্যতের অপেক্ষায় আমরা থাকলাম। প্রতি মাসে বেতন ভাতা বাবদ এমপি পান 2.25 লাখ টাকা। রয়েছে অন্যান্য সুবিধা। এছাড়াও বছরে 5 কোটি টাকা পান উন্নয়ন বরাদ্দ, বাড়ি গাড়ির সুবিধাও রয়েছে। প্রায় 2 কোটি টাকা সমপরিমাণ। সম্প্রতি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনও জানিয়েছেন, এমপি হবার সাথে সাথেই মিলেছে 2 কোটি টাকা বরাদ্দ। প্রভাব প্রতিপত্তি ব্যবসা না করেই এমপি পদের এত এত সুবিধা থাকার পরও কেন দুর্নীতির কথা বললেন এমপি কালাম? নির্বাচনে যে অর্থটা ব্যয় হয় সেটা আমি বিনিয়োগ করছি, এবং বিনিয়োগ করে মুনাফার জন্য, পুরোটাই কিন্তু একচ্ছত্র ক্ষমতার অন্তর্ভুক্ত। এর মধ্যে জবাবদিহির কোনো কাঠামোই নেই। এই ধরনের বক্তব্য এসছে, সেটি জাতির জন্য অত্যন্ত উদ্বেগ শুধু নয়, এটা কলঙ্কজনক একটা বিষয়। তিনি অতি অল্প ব্যয় কিন্তু তিনি সংসদ সদস্য হয়েছেন, কিন্তু অধিকাংশ প্রায় সবাই কোটি কোটি টাকা ব্যয় করেছেন। পুরো রাজনীতিটাই ব্যবসায় পরিণত হয়েছে, আর এটা হলো টাকা দিয়ে যে কেনা যায় সেই রকম উত্তম গণতন্ত্র। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন নাটোর 1 আসনের এমপি তার বক্তব্য, সেই ভাইরাল এবং তোলপাড় বক্তব্যটি, যেখানে তিনি প্রকাশ্যে দুর্নীতি করার ঘোষণা দিয়েছেন। আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে ওবায়দুল কাদের কি বক্তব্য রেখেছেন, সেই ভিডিওটি বিস্তারিত চলুন দেখি। কি বললো না বললো এটা বিচার করে বাংলাদেশে রাজনীতি চলবে না। বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে
তাদের চিন্তা চেতনার কোনো মিল নেই। তারা নির্বাচনে অংশ না নেওয়ার পরও 42% ভোটার বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছে। এখানে নির্বাচনের ঘাটতি কোথায়? টার্ন আউট সন্তোষজনক। কাজে নির্বাচন নিয়ে আজকে যারা একসময় কথা বলতো, যাদের তরফে নিষেধাজ্ঞার প্রশ্ন ছিল, আতঙ্ক কেউ কেউ এখানে ছড়িয়েছে, কিন্তু তারাও বুঝতে পেরেছে এখন বাংলাদেশের বাস্তবতা, আর সেটা অনুধাবন করে তারাও এখন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। বিএনপি তাদের শক্তি কমে গেছে। শক্তি কমে গেলে মুখের বিষ উপরে উঠে ওঠে। মানুষের শক্তি কমলে মনে রাখবেন মুখের বিষ উগ্র হয়। বিএনপি নেতাদের কথা শুনলে এখন এটাই, এত বিষ তাদের মুখে, এত বাজে কথা, এত নোংরা কথা একটা রাজনৈতিক দলের নেতারা করতে পারে, এটা বিশ্বাস করতে কষ্ট। এটাই কি গণতন্ত্র? এদেশে গণতন্ত্র হত্যাকারী বিএনপি গণতন্ত্রের জন্য মায়া কান্না কাঁদে। এটাই হলো দুর্ভাগ্য। আমরা সঠিক পথে আছি। আজকে বাংলাদেশের যে যেটাই বলুক, আমাদের ভেতরের খবর আমরা জানি। আমাদের আর্থিক বিভিন্ন সূচকে আমাদের অবস্থান আমরা জানি। এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছে, তার কণ্ঠেও আশাবাদের সুর। বাংলাদেশ এই মুহূর্তে আমাদের অবস্থান অত্যন্ত স্ট্রং। দর্শক, আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।